আজ তোমার পিতৃতুল্য মামা তোমাকে চিনতে অস্বীকার করলো। আমি জানি তুমি আমার কাছ থেকে মুক্তি চাও। তোমার মামার চোখে মুখে মিথ্যে লেখাগুলো আমি পড়তে পেরেছি। তোমার উরুতে রয়েছে আমারই দিয়ে আঘাতের দাগ। এ কথা কোর্টে দাঁড়িয়ে শত শত মানুষের সামনে যখন বলবো আমি, কি লজ্জার ব্যাপার, তাই না? সাগরিকা আমার পাকতত্ত্বা স্ত্রী। যদি কেউ ওর ক্ষতি করার চেষ্টা করে তবে মনে রাখবেন ওর জন্য আমি জীবনও দিতে পারি। এই একই ঘটনা যদি আপনার সাথে হতো, আমার জায়গায় যদি আপনি হতেন, তাহলে কি করতেন? অন্যের সাথে প্রেম করতে দিতেন নিজের স্ত্রীকে? কেমন আছো তিনু? বেঁচে আছি। সাগরিকা মরার পর বড় একা হয়ে গেছি হুজুর। সাগরিকা মরেনি, সাগরিকা বেঁচে আছে। ওর সাথে আমি দেখা করে এসেছি। দেখা? আমার সাগরিকার সাথে দেখা হয়েছে আপনার? বেঁচে আছো? কোথায় হুজুর, কোথায় আছে? ঢাকায়। না হুজুর, আপনি নিশ্চয়ই ভুল দেখেছেন। ও বেঁচে থাকলে কি একবারও আমার সঙ্গে দেখা করতো না? কি করে হতে পারে? এই প্রশ্নটাই তুমি ওকে করবে আমার সামনে, আমার সাথে ঢাকায় গিয়ে। চলো। আসসালামু আলাইকুম। ওই ক্যাসেটটি দিন। এই নিন। এইটি। সাগরিকা, আমার কণ্ঠ শুনে ঠিকই চমকাও। তারপর আবার এই অস্বীকার কেন? আমাকে জীবিত দেখে অবাক হয়েছে তুমি, তাই না? না সাগরিকা, না, চিৎকার করো না, তাতে সমস্যা বাড়বে। এটা তোমার আমার ব্যাপার, তোমার কোনো ক্ষতি করবো না আমি। এসো, দেখো কাকে নিয়ে এসেছি। চলো। দেখো, এবার বলো, ও তোমার মামা নয়? মামা? আমার মামা? হ্যাঁ, তুমি বলো, ও তোমার ভাগ্নি সাগরিকা। কিছু মনে করবেন না ছোট হুজুর, ও আমাদের সাগরিকা না। কি? ও সাগরিকা না? কেমন মামা তুমি? তুমি না ওকে লালন পালন করেছো, অথচ চিনতেই পারছো না? চিনবে কেন? চিনবে? থাক ছোট সাহেব, কিছু মনে করবেন না মা। ওনার স্ত্রীর মৃত্যুর পর না, কাকে বোঝাচ্ছ তুমি? তোমরা দুজনে এক হয়ে চক্রান্ত করে মিথ্যে বলছো। এটা আমাকে ফাঁকি দেওয়ার ষড়যন্ত্র। আমি কেন ফাঁকি দেবো ছোট হুজুর? সাগরিকাকে জীবিত দেখলে আমার তো পাগল হবার কথা। সাগরিকা, সাগরিকা, সব ষড়যন্ত্র। সবাই আমার কাছ থেকে সাগরিকার মুক্তি চায়, কিন্তু আমি তোমাকে মুক্তি দিতে পারি না সাগরিকা। শুভ, শুভ, শুভ। কি হচ্ছে সাগরিকা? শুভ, ও মরেনি, ও বেঁচে আছে। কে মরেনি? ওই যে রবিন, রবিন বেঁচে আছে শুভ। ও মাই গড! যাক, একটা দুশ্চিন্তা থেকে রেহাই পেলাম। কিন্তু ও আবার সমস্যা করেছে নাকি? হ্যাঁ শুভ, ও আমাকে ধরে নিতে এসেছিল। তুমি ভয় পেও না সাগরিকা, এটা আমাদের এলাকা, এখানে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আমি তো আছি বাবা তোমার পাশে। রিল্যাক্স, রিল্যাক্স। শোনো, তুমি এখন যাও। না শুভ, আমি এখান থেকে যাব না। কি বলছো? লোকে বলবে কি? যাই বলুক, আজ আমাকে যেতে বলো না প্লিজ, আমার ভয় হচ্ছে। ঠিক আছে, একটা কাজ করো, তুমি আমার রুমে থাকো, আমি না হয় এখানটাতে থাকবো। কি বলো? বলো। কোথায় যাচ্ছ তুমি? রেকর্ডিং এ যাব। কেন, তুমি জানো না? ও ঠিক আছে। ওকে, বাই। এই শোনো, তাড়াতাড়ি আসবে তো? আচ্ছা বাবা, আসবো।
আমি রবিন বলছি সাগরিকা। শোনো সাগরিকা, আমার কথা না শুনে ফোন রেখো না প্লিজ। আজ তোমার পিতৃতুল্য মামা তোমাকে চিনতে অস্বীকার করলো। আমি জানি তুমি আমার কাছ থেকে মুক্তি চাও। তোমার মামার চোখে মুখে মিথ্যে লেখাগুলো আমি পড়তে পেরেছি। তুমি আমার স্ত্রী সাগরিকা। না, আমি তোমার স্ত্রী সাগরিকা নই। আমি কারো স্ত্রী নই। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। তুমি আমার বেঁচে থাকা হারাম করে দিয়েছো। কেন? আর কোনো কাজ নেই তোমার? কেন কেন হারাম করে দিয়েছো? কেন কেন? মেম সাহেব, খাবার রেডি। ও তুমি? ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমার খিদে নেই। এভরিথিং ওকে? ইয়েস স্যার। মিস্টার শুভ? ইয়েস। কল টেপ করার সব ব্যবস্থা হয়ে গেছে। বাইরে জিপে পুলিশ রেডি। ট্রেস হবার সাথে সাথে আমরা মুভ করব। থ্যাংক ইউ ইন্সপেক্টর। উঠাও। আমি জানি সাগরিকা, ফোন তুমি তুলেছ। তোমার নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ আমি চিনি। দেখুন, বারবার আমাকে বিরক্ত করবেন না। আমি আপনাকে চিনি না। মিথ্যেকে সত্য বানানো যায় না সাগরিকা। তোমাকে হারিয়ে আজ আমি পাগলের মতো ঘুরছি। শুভর কাছে সব সত্য প্রকাশ করে দাও। তুমি কেন বেচারাকে অন্ধকারে রেখেছো? বলে দাও তুমি আমার স্ত্রী। কতবার বলেছি আমি আপনার স্ত্রী নই। আপনার স্ত্রী যদি হারিয়ে গিয়ে থাকে আপনি পুলিশে খবর দিন। আমাকে কেন বারবার বিরক্ত করছেন? কি বলবো পুলিশের কাছে? দেখো সাগরিকা, পুলিশ আদালত যাই বলো, সব জায়গায় যাব আমি। তাতে কি হবে? তোমার শুভর বদনাম হবে। আরেকজনের স্ত্রীকে ভাগিয়ে প্রেম করছে, বিয়ে করতে চলেছে, এসব কথা ফাঁস হয়ে যাবে। তাছাড়া তোমার উরুতে রয়েছে আমারই দিয়ে আঘাতের দাগ। এ কথা কোর্টে দাঁড়িয়ে শত শত মানুষের সামনে যখন বলবো আমি, কি লজ্জার ব্যাপার, তাই না? তুমি আমার স্ত্রী প্রমাণ হবে, তখন তো আমার কাছে আসতেই হবে তোমাকে। গুড, পুলিশ আমার কল ট্রেস করে ফেলেছে। কথা বাড়াবো না, তোমার বালিশের নিচে চিঠি পাবে। মন বদলালো কিনা রাতে ফোন করে জেনে নেব। ঘরে থেকো। তোর আপামনি কোথায় রে? আপামনি তো বিকালেই চলে গেছে। চলে গেছে? কেন বলতে পারি না। ঠিক আছে, তুই যা। সাগরিকা, তোমার বিছানা পর্যন্ত আমি এসেছিলাম। তুমি জানো আমার দ্বারা সবই সম্ভব। ফোন ট্রেস করে তোমরা আমাকে যে আইনের কাঠগড়া পর্যন্ত নিতে চাও, সেখানে আমি তোমাকে ছাড়া যাব না সাগরিকা। আর তাতে শুভ চৌধুরীর জীবনটাই বরবাদ হয়ে যাবে। বাকি কথা ফোনে হবে।
হ্যালো, কে? সাগরিকা? কথা বলো সাগরিকা। হ্যালো হ্যালো হ্যালো, সাগরিকা, কথা বলো সাগরিকা। হ্যালো। গুড ইভিনিং মিস্টার শুভ চৌধুরী। আপনি রবিন চৌধুরী। কেন এসেছেন এখানে? এত আয়োজন করে ফোন ট্রেস করেও পুলিশ কেন আমাকে ধরতে পারলো না, কেন জেলে দিল না, এসব ভেবে আপনি বেশ বিচলিত জানি, কিন্তু মিস্টার শুভ আমাকে জেলে দিতে চাইছেন কেন বুঝতে পারছি না। জেলে তো আপনার যাওয়া উচিত। আপনি আমার স্ত্রীকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমি তো আমার লিগ্যাল ওয়াইফকে চাচ্ছি। ডোন্ট টক অল ননসেন্স, চলে যান এখান থেকে, নইলে আমি। পুলিশ ডাকবেন তো? কোনো আপত্তি নেই। তার আগে ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনুন। আমি প্রলাপ বকতে আসিনি। আপনি একজন জনপ্রিয় শিল্পী, আমার ফিলিংস আছে আপনার জন্য। আপনার ফিলিংসের কোনো প্রয়োজন নেই আমার। সাগরিকা আপনার সাথে মিথ্যে অভিনয় করেছে। স্টপ দ্যাট! আমি কিছু শুনতে চাই না, চলে যান, চলে যান এখান থেকে। না, আমি যাব না। পৃথিবী উল্টে যাক, আজ সবকিছু না বলে আমি যাব না, কারণ ফাইনাল স্টেজে যাবার আগে এটা আমার দায়িত্ব। ওকে, বলুন, বলে চলে যান। জমিদার রায়হান চৌধুরীর একমাত্র ছেলে রবিন চৌধুরীর সাথে 2 বছর আগে সাগরিকার বিয়ে হয়েছে। আই এম দ্যাট রবিন চৌধুরী। দীর্ঘ 8 মাসও আমার সাথে ঘর করেছে। হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে আমাদের বিচ্ছেদ ঘটেছে। আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি। দীর্ঘ 14 মাস ধরে ওকে আমি খুঁজে বেড়াচ্ছি। 14 মাস কেন, 14 বছর ধরে খুঁজুন আপনার স্ত্রীকে। আপনার ওসব বানানো কেচ্ছা কাহিনী অন্য কোথাও শোনান গিয়ে। সাগরিকা আমার পাকতত্ত্বা স্ত্রী। যদি কেউ ওর ক্ষতি করার চেষ্টা করে তবে মনে রাখবেন, ওর জন্য আমি জীবনও দিতে পারি। হ্যাঁ, আপনি আমার মুখের কথা বলে ফেলেছেন মিস্টার শুভ চৌধুরী। আমার ভালোবাসার জন্য আমিও সব করতে পারি। আর আমার ভালোবাসার নাম সাগরিকা। I will kill you! আরেকবার যদি সাগরিকার নাম মুখে নিস, আমি তোকে খুন করব। এই রাগ তো আমার হবার কথা শুভ সাহেব, খুন তো আমার করার কথা। এই একই ঘটনা যদি আপনার সাথে হতো, আমার জায়গায় যদি আপনি হতেন, তাহলে কি করতেন? অন্যের সাথে প্রেম করতে দিতেন নিজের স্ত্রীকে? You bloody! Get out! 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 Get out from my house! এসব কথা ফাঁস হয়ে যাবে। চৌরুতে আমার এই আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে। তুমি আমার স্ত্রী প্রমাণ হয়ে যাবে। চৌরুতে আমার এই আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে। তুমি আমার স্ত্রী সাগরিকা, তা প্রমাণ হয়ে যাবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।